যেখানে m এর এন্ডোমরফিজম রিং অফ এন্ডোমরফিজম অফ m। আচ্ছা, এটা কি বলছে, এন্ডোমরফিজম গুলা যেগুলা আছে, ঠিক আছে, না এন্ডোমরফিজমের একটা ডেফিনেশন আছে, তো ওই ডেফিনেশনটা দেখতে পারি। এন্ডোমরফিজম হলো কিছু ফাংশন আর কি। মরফিজম, তো এন্ডোমরফিজম এই স্ট্রাকচারটা আমাদের ফলো করবে, ঠিক আছে। রিং অফ, একটা হচ্ছে রিং হোমোমরফিজম, যেটা আর থেকে ইটসেলফ, মানে নিজের সাথে কি করবে, ম্যাপ করবে। এই যে এখানে নিজের সাথে ম্যাপ করবে, আর এখানে দুইটা প্রপার্টি স্যাটিসফাই করবে, এফ অফ, এই যে মানে আমাদের এডিশনটা প্রিজার্ভ করবে, আবার মাল্টিপ্লিকেশনটাও প্রিজার্ভ করবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এন্ডোমরফিজম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এন্ডোমরফিজম। তো এন্ডোমরফিজমটা কি করবে এখানে, এই যে এন্ডোমরফিজমটা নিবে, আরটা নিবে এন্ডোমরফিজম, আর এম নিবে ওই এডিটিভ এবিলিয়ন গ্রুপ থেকে, ঠিক আছে। তো এই ম্যাপটা হবে কি রকম, আচ্ছা এখানে বলে দিছে এন্ডোমরফিজমটা কি। এই যে এরকম হবে, আর আর m1 প্লাস m2 হলে আমি এই যে আলাদা করে দিতে পারবো, আর r1 প্লাস r2 দুইটা ম্যাপ যদি নেই, তাহলে সেক্ষেত্রে ইনপুট m, তো এটাকেও আলাদা করে দেওয়া যাবে। আর r1 r2 এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি দেখাবে আর কি, ঠিক আছে। আর ইউনিট, মানে ইউনিটি দিয়ে মাল্টিপ্লাই করলে ওই 11টাই পাবো, ইউনিটি ম্যাপ যেটা আছে, ঠিক আছে, বা কনস্ট্যান্ট ম্যাপও বলা হয় মানে এটাকে। তো এটা ক্ষেত্রে ওই ইনপুটটাই আমরা পাবো আর কি। এটা হচ্ছে আমাদের এন্ডোমরফিজম, ঠিক আছে। তো এই অপারেশনটা আমাদের বুঝতে হবে, এই প্রপার্টি গুলো স্যাটিসফাই করতে হবে মডিউল হওয়ার জন্য, ঠিক আছে। তো মডিউল হওয়ার জন্য, আচ্ছা, কোথায় গেল, আচ্ছা, তো মডিউল হওয়ার জন্য কি হইতে হবে, এই যে এমটা হচ্ছে এডিটিভ এবিলিয়ন গ্রুপ, আর যেখানে হচ্ছে আমাদের এই যে আর এম টাইপ হবে আমাদের ফাংশনটা, ঠিক আছে, মানে আর ক্রস এম থেকে এম এ যাবে। তো আর এমটা আমাদের কই যাবে, আমাদের এম এর মধ্যে বিলং করবে, ঠিক আছে। আর এমটা হচ্ছে এম এর মধ্যে বিলং করবে, মানে এটা হবে আমাদের ম্যাপটা। তো এই ম্যাপটা মাধ্যমে আমি মডিউলকে ডিফাইন করব, ঠিক আছে। তো আরটাকে সবসময় কি করব, এই যে লেফট সাইডে মাল্টিপ্লাই করব, এই যে এরকম এই চারটা যে প্রপার্টি আছে, এই চারটা প্রপার্টি এখানেও স্যাটিসফাই করবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটাকে দেন এম ইজ কল্ড, মানে এমটাকে বলা হবে তাহলে লেফট আর মডিউল, ঠিক আছে। এই যে লেফট আর মডিউল যদি লেফটে সবকিছু গুণ হয়, আর এটাকে এভাবেও প্রকাশ করা হয়, ঠিক আছে। ক্লিয়ার? এই ডেফিনেশনটা ক্লিয়ার? জি। আচ্ছা, তো এটা জিজ্ঞেস করতে পারো। আর এখানে এমটা কি হবে, এমটা অবশ্যই এডিটিভ এবিলিয়ন গ্রুপ, আর আমাদের ম্যাপটা এই টাইপের হবে। আর যদি আমাদের আরটা, যে আরটা আমরা নিছিলাম, ওটা আমাদের কি ছিল, আরটা তো জাস্ট একটা রিং ছিল, তাই না? এখন এটা যদি ডিভিশন রিং হয়, হ্যাঁ, এভরি নন জিরো এলিমেন্টের হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, মানে ডিভিশন রিং যদি হয়, তাহলে এটা কি হবে, এটাকে বলা হবে লেফট ভেক্টর স্পেস, এই আর লেফট আর মডিউলটাকে বলা হবে লেফট ভেক্টর স্পেস। আচ্ছা, এত ক্রিটিক্যাল জিজ্ঞেস করবে না আশা করি, কোশ্চেনে যা আছে তার মধ্যে থেকে জিজ্ঞেস করবে মনে হচ্ছে। আচ্ছা, তো আর এমটাকে আমি এম আর, হ্যাঁ, এভাবে যদি আমি ডিফাইন হয়, তাহলে রাইট মডিউলটাকেও ডিফাইন করা সম্ভব, ঠিক আছে। মানে রাইট সাইডে খালি আরটা গুণ হবে, তখন এটা রাইট আর মডিউল। এই জিনিসগুলো এখানে বলছে আর কি। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে এক্সাম্পল। তো এক্সাম্পল দেখাইছি কি এখানে, এ হচ্ছে ক্যাপিটাল এ আমাদের এডিটিভ এবিলিয়ন গ্রুপ, আর এ ইজ এ লেফট জেড মডিউল, মানে জেডটা হচ্ছে কি আমাদের ইন্টিজার, ঠিক আছে। তো ইন্টিজার গুলা, ইন্টিজার মডিউলটা কখন হবে, মানে জেডটা আমাদের রিংটা নিলাম হচ্ছে ইন্টিজার নাম্বার গুলা, ইন্টিজার নাম্বার গুলো যে রিং, রিং অফ ইন্টিজার। তো তাইলে আমাদের এই যে কে ওয়ান কে টু এগুলো হচ্ছে আমাদের জেড থেকে আসবে, আর এ গুলা আসবে এই যে ক্যাপিটাল এ, যেটা একটা এডিটিভ এবিলিয়ন গ্রুপ, তো ওইটা থেকে আসবে আমাদের এ গুলা। তো এই যে এই চারটা প্রপার্টি আবার স্যাটিসফাই করতে হবে আর কি এই ক্ষেত্রে। তাহলে এটা হবে আমাদের জেড মডিউল, লেফট জেড মডিউল, কারণ লেফট সাইডে গুণ হচ্ছে।
আর যদি রাইট সাইডে হয় তাহলে রাইট আর মানে আর জেড মডিউল। আর এখানে আমাদের রাইট আর লেফটে ইন্টিজার গুণ করা একই কথা। ঠিক আছে? আচ্ছা। তারপর হচ্ছে আমাদের আরেকটা উদাহরণ দিয়েছে লেট আর বি এ রিং দেন আর ইটসেলফ ক্যান বি রিগার্ডেড অ্যাজ মানে আর কে নিজেকেই নিজের আর লেফট আর মডিউল হিসাবে চিন্তা করা যাবে। ঠিক আছে? যদি আমি অপারেশনটাকে ডিফাইন করি এভাবে। ওই যে আমাদের সেট যেমন ওই সবচেয়ে বড় সাবসেট কোনটা? ও নিজেই সবচেয়ে বড় সাবসেট। এরকম আরকি। আচ্ছা এখানে আরো কিছু এক্সাম্পল দিছে। এগুলো দেখা যাইতে পারে। তো আমাদের যদি বলা হয় যে লেফট আর মডিউলের একটা উদাহরণ দেন, তাহলে এই যে জেড মডিউলটার কথা বলতে পারি। ইন্টিজার নাম্বার। ঠিক আছে? আচ্ছা তাহলে এই টপিকে আসলে আর মানে এত আলোচনার দরকার নেই। ফাইনাল আগে হইলে হয়তোবা করা যাইত। আচ্ছা এখানে কোশ্চেন আছে কারোর? আচ্ছা তো এবার আসি হচ্ছে আমরা সাব মডিউল এবং ডিরেক্ট সাম। ঠিক আছে? তো সাব মডিউল জিনিসটা কি হবে? সাব মডিউলটা হবে আমাদের একটা সাবরিং এর মতো আরকি। ঠিক আছে? তো এখানে কি হবে এই নন এমপ্টি সাবসেট n মানে একটা নন এমপ্টি সাবসেট n কে আমরা আর মডিউল মানে সাব মডিউল বলবো। ঠিক আছে? তো n টা কার সাবসেট হবে? আর মডিউল। আর মডিউল যেটা আছে আর মডিউল m তার হচ্ছে সাবসেট হবে। হ্যাঁ, ওটাই তো হ্যাঁ, m এর সাবসেট হবে আর মডিউল m এর সাবসেট হবে। তাহলে আর সাব মডিউল অফ m তাহলে আমাদের কি হবে আর সাবমডিউল অফ m বলা হবে যদি এই দুইটা প্রপার্টি স্যাটিসফাই করে। তাহলে a b হচ্ছে আমাদের n থেকে নিলে a মাইনাস b আমাদের n এ থাকবে। আর হচ্ছে a যদি n থেকে নেই আর r যদি r এ নেই ক্যাপিটাল R থেকে নেই তাহলে মানে দুইটাকে মাল্টিপ্লাই করলে n এ বিলং করবে। ঠিক আছে? ওই কোসেটের মতো এটা কি বলা হয় এটাকে? আচ্ছা যাই হোক অনেকটা কোসেটের মতো আরকি। ওই যে অ্যাবজর্ব হয়ে যাওয়া, হ্যাঁ? অ্যাবজর্ব হয়ে যাওয়া যেটা আরকি ওটার মতো। আচ্ছা তার 0 মানে 0 আর 0 থেকে যেই ইয়েটা জেনারেট হবে যে সেটটা আর m এদেরকে বলা হবে ট্রিভিয়াল সাবমডিউল মানে ও নিজে পুরাটা আর হ্যাঁ হ্যাঁ কি বলতেছো বুঝিনি। হ্যাঁ নোট কর। আচ্ছা আচ্ছা এখানে কিছু এক্সাম্পল দিছেন আর সাবমডিউলের কিছু এক্সাম্পল দিছেন। তো এখানে কি বলছেন এই যে প্রথমটা কি ইচ লেফট আইডিয়াল অফ আর ইজ আর সাবমডিউল অফ লেফট আর মডিউল আর কনভার্স টু দ্য ফলোইং ডেফিনিশন। আচ্ছা প্রথমটা কি লেফট আইডিয়াল গুলো একটা রিং এর ওটা হচ্ছে আর সাবমডিউল। ঠিক আছে? তো এটা একটা উদাহরণ। তারপর হচ্ছে এই যে এরকম সাবসেট অফ এফ কিউব না আর কিউব হইতে পারে সি কিউব এরকম আর কি। তো ওইটাও আমাদের একটা আর মডিউল। তারপর হচ্ছে এখানে আরেকটা উদাহরণ m is a r module x elements of m then the set এই যে এই সেটটা আমাদের একটা আর মডিউল। তো কিভাবে ওটা প্রমাণ করছে আর কি। তো আর এক্স ইকুয়াল টু কি আর এক্স সাজ দ্যাট আর এলিমেন্টস অফ আর। তো আমি কি করব আমি হচ্ছে দুইটা এলিমেন্ট আমি যদি নেই তো আমি নিলাম আর ওয়ান এক্স তো এটাও তো এখান থেকে বিলং করে স্বাভাবিক এই আকৃতির আর এক্স এর আকৃতি। আবার আর টু এক্স এখানে বিলং করে। তো এখন আমি দুইটাকে মানে সাবট্রাক্ট করলাম এক্সটা কমন নিলাম। তো এই আর ওয়ান মাইনাস আর টু এটা যেহেতু রিং এর তো এটা কি হবে এটাও আর এ বিলং করে। তো তাইলে আমাদের পুরাটা অ্যাকচুয়ালি আর এক্স এ বিলং করে। আবার আর ওয়ান সেকেন্ড কন্ডিশনটা কি ছিল মানে আমাদের আর ওয়ান ইন্টু যদি কি পাই আমরা একটা সেটের এলিমেন্টের সাথে গুণ করি তাহলে আমাদের হচ্ছে ওটাতে আমাদের বিলং করবে। তো আমাদের এখানে কি আছে আর টু এক্স তো আমরা নিলাম আর ওয়ান নিলাম আর আর ওয়ান আর টু এই আর থেকে নিলাম। তো আর টু এক্সটা কই আছে এই সেটের মধ্যে আছে তাই না আর এক্স এ আছে। তো আর টু এক্স হচ্ছে সেটের এলিমেন্ট আর আর ওয়ান হচ্ছে আমাদের
আর এর এলিমেন্ট। ঠিক আছে? তো এখন আমি কি করলাম যেহেতু এটা আমাদের মানে আর মডিউল, ঠিক আছে? তার মডিউল হইলে আমরা কি করব? ওই যে অ্যাসোসিয়েট যে প্রপার্টিটা ওটা স্যাটিসফাই করে। তো এখন R1 R2 কে একসাথে করে ফেলা যাবে। তো R1 R2 ইনটু x। তো এটা আবার R1 R2 আমাদের যেহেতু R এর তো x গুণ করলে এটা Rx এ থাকে। তার মানে আমাদের কি করতেছে? মানে ওই প্রথমে যেটা মানে প্রথমটা সাবট্রাকশন আর পরে তো কি আমাদের অ্যাসোসিয়েটিভ মাল্টিপ্লিকেশন তো দুইটাই স্যাটিসফাই করতেছে। যাই হোক অ্যাসোসিয়েটিভ না মানে এই যে a মাইনাস b আর আর এ দুইটাই n এর মধ্যে আছে। সো এটা আমাদের কি একটা আর সাবমডিউল অফ m। তো আমরা উদাহরণ বললে এটা দিতে পারি অথবা উপরে যে কোনো একটা বলতে পারি। ঠিক আছে? যেটা সহজ মনে হয়, যেটা প্রুফটা করা যাবে ওটা ওটা বললেই সবচেয়ে ভালো। কারণ যদি হঠাৎ করে বললে এটা একটু ইয়া করো। কারণ ছোট ইয়া তো। আচ্ছা তাহলে এদিকে যেটা পছন্দ হয় ওটাই, যেটা সহজ লাগে। এই যে এটা তো মনে হয় সহজ নাকি? সি নাম্বারটা তো একটু প্রুফটা আছে পুরোটা। হুম। আচ্ছা তো ফ্যামিলি অফ আর সাবমডিউল অফ এন আর মডিউল এম দেন ইন্টারসেকশন গুলা, ইন্টারসেকশন গুলাও কি হবে? ইন্টারসেকশনটাও হবে আমাদের আর সাবমডিউল। হুম। আর সাবমডিউল। হুম। না এটা ব্যাখ্যা এটা এইগুলো বলবেন না, এগুলো জীবনেও জিজ্ঞেস করবো না। আচ্ছা। আচ্ছা এখন হচ্ছে একটা এন আর আর মডিউল এম কে ফাইনাইটলি জেনারেট বলবো যদি কিছু ফাইনাইট সংখ্যক এলিমেন্টের দ্বারা ওই মডিউলটা আমাদের জেনারেট হয়। ঠিক আছে? তাহলে এটাকে ফাইনাইটলি মানে একদম আমাদের কমন সেন্সে যা বলে তাই। ঠিক আছে? ফাইনাইটলি জেনারেটেড। আর মডিউল এম ইজ কল্ড সাইক্লিক। সাইক্লিক হবে যদি মানে অল্প কিছু এক্স এর দ্বারা কি হয়? আমাদের এমটা মানে এরকম হয় আরকি। মানে জেনারেট হয় এক্স এর দ্বারা। ঠিক আছে? আচ্ছা এগুলোর প্রয়োজন নাই। আচ্ছা এবার আসি হচ্ছে আমাদের কি আছে এখানে? আচ্ছা এবার হচ্ছে ডিরেক্ট সাম। ডিরেক্ট সাম জিনিসটা কি? এটা একটু বুঝতে হবে। ঠিক আছে? তো ডিরেক্ট সাম হবে এই যে এনআই গুলা হচ্ছে আমাদের কি আর সাবমডিউল। আর এখানে আই এলিমেন্টস অফ এই যে এখানে সাম কি এটা এটা কি বলা হয়? বড় হাতের ল্যামডা নাকি? আচ্ছা তো এটা আমাদের কি আইটা থেকে বিলং করে মানে কি? এটা হচ্ছে ইনডেক্সের সেট। এই বড় হাতের ল্যামডাটা হচ্ছে আমাদের ইনডেক্সের সেট। n1 হইতে পারে, n3 হইতে পারে, n4 এরকম টাইপ সামথিং। সো এগুলো হচ্ছে আমাদের আর মডিউল। ঠিক আছে? আর মডিউল অফ এম। এটাকে আমরা ডিরেক্ট সাম বলবো যদি আমাদের এক্স এক্সটা কি হয়? এক্স হচ্ছে একটা এলিমেন্ট যেটা হচ্ছে এদের মানে একদম যে সামের যে সেটটা আছে সবগুলোকে ইনক্লুড করে যে সেটটা তৈরি হবে n1 n3 এরকম। তো এটাকে আমরা ইউনিকলি লিখতে পারবো। এই যে x ইকুয়াল টু এই x1 x2 x3 মানে x1 x3 x4 মানে এক একটা ni থেকে আসবে যার মাধ্যমে আমি এটা লিখতে পারবো। আর সবগুলো ইউজ করারও প্রয়োজন নাই। কারণ বাকি ধরলাম আমি আমি ধরলাম n মানে ni যেগুলো এগুলো হচ্ছে ধরলাম n1 n3 n4 n5 n7 এরকম। তা আমার দেখা যায় n1 n3 আর n4 দিয়ে লিখে ফেললাম। তাহলে তো বাকিগুলা 0। ঠিক আছে? এটাই বলছে আরকি এখানে। মানে অলমোস্ট এই অন্য xi গুলা 0 হবে। ঠিক আছে? অলমোস্ট অল বাকি সবগুলা। মানে যদি অনেকগুলা থাকে বাকি সবগুলোই প্রায় 0। অল্প কিছু দিয়ে আমি এটা লিখে ফেলতে পারবো। ইউনিকলি। ঠিক আছে? এটা কি ক্লিয়ার? আচ্ছা। তারপর হচ্ছে এখানে কি? এই যে ডিরেক্ট সাম কে এই সিম্বল দিয়ে লেখা হয়।
এই যে ডিরেক্ট সামটাকে এটা, হ্যাঁ, সামনে একটা এক্সর সাইন আইসিটি তে পড়ছিলাম এক্সর। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এটা কি হবে, বি এ ফ্যামিলি অফ আর সাবমডিউল অফ অ্যান আর মডিউল দেন দ্য ফলোইং আর ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এখানে হচ্ছে কি আর মডিউল, তাহলে নিচের গুলা কি হবে ইকুইভ্যালেন্ট, তাহলে আমাদের এটা কি হবে, এটা হবে ডিরেক্ট সাম। তারপর হচ্ছে এই যে যদি আমার জিরো হয় এটা, তাহলে আমাদের সবগুলো এক্স এ আসলে জিরো হবে। আর এন যদি আমি কি নেই, যে হচ্ছে আরেকটা যেগুলো আই এর সাথে ইকুয়াল না, ওটা অলমোস্ট জিরো থেকে জেনারেট, কারণ আই এর সাথে ইকুয়াল না মানে বাকিগুলা থেকে ইনক্লুড করলে তো ওইগুলো আসলে জিরোই, সো জিরোর সাথে জেনারেট হবে। ঠিক আছে, এই তিনটা জিনিস পরস্পর ইকুইভ্যালেন্ট। তার মানে এন আই গুলা যদি আমাদের ফ্যামিলি অফ আর সাব মডিউল হয় আর মডিউলে, তাহলে এটা ডিরেক্ট সাম, এটা জানাটা গুরুত্বপূর্ণ। তার মানে যে ডিরেক্ট সাম গুলা, যে ডিরেক্ট সামে এনআই গুলো ইউজ করবে ওগুলা আর সাব মডিউল, আর অলরেডি আর সাব মডিউলের কি এটা বলে এসেছি। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, আর এক্সারসাইজ আসলে দেখার প্রয়োজন নেই। এখানে ম্যাম যদি হাইয়েস্ট জিজ্ঞেস করে যে দুইটা আইডেম্পোর্টেন্ট যদি হয়, সেক্ষেত্রে এই রিলেশনটা মেনে চলবে না, আর ই আর এফ। ঠিক আছে, সেখানে আর ইটা ডিরেক্ট সাম। হ্যাঁ, 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 কোশ্চেনটা মুখস্থ রাখলেই হইতে পারে, হ্যাঁ। এটা হয়তোবা যদি জিজ্ঞেস করে আরকি। না করার সম্ভাবনাই বেশি। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এই যে আর ই এটার মাঝখানে ডিরেক্ট সাম আসবে, আর এফ এর থেকে জাস্ট এফ ইটাকে বিয়োগ করে দিব। এফ এর থেকে এফ ইটা বিয়োগ করে দিব যেখানে, তাহলে একটা ডিরেক্ট সাম দিয়ে দিব আর কি মাঝখানে। তো এই দুইটা ইকুয়াল হবে, যে কিন্তু ই আর এফটা কি আইডেম্পোর্টেন্ট হতে হবে। তো আইডেম্পোর্টেন্টের ডেফিনিশন কি জানি আমরা? আইডেম্পোর্টেন্ট কি? আইডেম্পোর্টেন্ট, হ্যাঁ, মানে ই কে একবার অপারেশন করলে ওইটাই আবার ব্যাক আসবে। স্কোয়ার ইকুয়াল টু ই অথবা আই স্কোয়ার ইকুয়াল টু আই, এগুলো হচ্ছে আইডেম্পোর্টেন্ট। ঠিক আছে, যত এটা আসলে অপারেশন দুইবার চালানো হয়েছে এটা আর কি, অপারেশন করানো হয়েছে এই আর কি, বুঝাচ্ছি। যত বাদ দেয় ততই তো হবে এটা, কারণ আই স্কোয়ার আকারে তো লেখা যাবে। আই টু দি পাওয়ার 5 কেও তো আই স্কোয়ার নিয়ে আসা যাবে না, আই ইন্টু আই টু দি পাওয়ার 4, তারপর আই স্কোয়ার এভাবে নিয়ে আসা যেত। হুম, সবথেকে মিনিমালটা দিয়ে দিছে আই স্কোয়ার ইকুয়াল টু আই, এটাই, এটা হইলে হয়ে যাবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত সবাই বুঝছি, আর কারো কোনো কোশ্চেন আছে? ও, তিনজনই আছি। আচ্ছা, মানে কি ওয়েট করবো নাকি? ও আচ্ছা। আচ্ছা, এখানে কি বলছে, আর হোমোমরফিজম আর কি কোশেন্ট মডেল। ঠিক আছে, তো আর হোমোমরফিজম জিনিসটা কি? তো লেট এ বি এ ম্যাপিং অফ an R module M to an R module N such that, আচ্ছা এখানে কি বলছে, আর হোমোমরফিজম নাকি? তো এক্স ওয়াই গুলো হচ্ছে কি আমাদের এম থেকে আসবে, আর আর গুলো হচ্ছে, আচ্ছা আর লিনিয়ার ম্যাপিং আগে বুঝতে হবে, আর লিনিয়ার ম্যাপিংটা কি। আচ্ছা, আর লিনিয়ার ম্যাপিং হচ্ছে এই যে লিনিয়ার প্রপার্টি গুলো স্যাটিসফাই করবে আর কি। এক্স ওয়াই গুলো এম থেকে আসবে, আর আরটা হচ্ছে ক্যাপিটাল আর থেকে আসবে। তো তারপর হচ্ছে কি করব আমরা, এই যে এখানে এফ অফ এক্স প্লাস ওয়াই, মানে এই দুইটা প্রপার্টি স্যাটিসফাই করবে, তাহলে এটা আর লিনিয়ার ম্যাপিং। ঠিক আছে, অর আর হোমোমরফিজম অফ এম ইনটু এন। ওই আর লিনিয়ার ম্যাপিং আর আর হোমোমরফিজম একই কথা। ঠিক আছে, তো এটা দ্বারা ডিনোট করা হয় যদি আর হোমোমরফিজম অফ এম ইনটু এন। তো এই জিনিসগুলোকে কোন সিম্বল দিয়ে ডিনোট করা হয়, তখন এটা আমরা লিখবো আর কি, হোম অফ আর এম টু এন। ঠিক আছে, আর এটা কখন এন্ডোমরফিজম হবে,
যখন এম আর এন ইকুয়াল হয়ে যাবে তখন বলা হবে এন্ডোমরফিজম। ঠিক আছে, এই ডেফিনেশনটা গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের আর হোমোমরফিজমটা কি? এক্স আর ওয়াই টা নিব হচ্ছে আমরা, মানে এফ একটা ম্যাপিং, তো ম্যাপিং অফ আর মডিউল অফ এম টু এন আর মডিউল এন, মানে এন থেকে এম থেকে এন এ। তারপর এক্স ওয়াই গুলো হচ্ছে আমাদের এম এম থেকে নিব, আর আরটা স্মল আরটা হচ্ছে ক্যাপিটাল আর থেকে নিব। তো তারা এই দুইটা প্রপার্টি আমার স্যাটিসফাই করবে। ঠিক আছে, তো এই দুইটা প্রপার্টি স্যাটিসফাই যদি করে তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের আর হোমোমরফিজম। এই যে তার মানে আরটাকে, এই যে আরটা আছে ওটা বাইরে নিয়ে আসতে পারবো। আর যদি এম আর এন ইকুয়াল হয়ে যায়, মানে এক নিজের উপর নিজে ম্যাপ করে, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে আমাদের কি এন্ডোমরফিজম। হ্যাঁ, এন্ডোমরফিজমটা ক্লিয়ার হওয়া জরুরি। তারপর হচ্ছে আর লিনিয়ার ম্যাপিং। ঠিক আছে, এটাও বুঝতে হবে। আর লিনিয়ার ম্যাপিং আর হোমোমরফিজমের মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তারপর কার্নেল অফ এফ, কার্নেলটা কি? ঠিক আছে, তো এটা কি বলছে, if m to n be an r homomorphism of r module into r module n। ঠিক আছে, এখানে এটা কার্নেলটা কি হবে? ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে। তো কার্নেল আমাদের কই থাকবে? কার্নেল তো আমরা কি জানি, কার্নেল হচ্ছে আমাদের যেই ইনপুট গুলোর জন্য আমার ম্যাপিংটা জিরোতে ম্যাপ করবে। ঠিক আছে, মানে জিরো পাবো আউটপুট যে ইনপুট গুলোর জন্য। তো এখানে কি হবে, ইনপুট তো আমাদের এম থেকে আসতেছে, আর তো এম থেকে যেগুলো আসতেছে সাজ দ্যাট এফ এক্স ইকুয়াল টু জিরো। তো এটাই হচ্ছে আমাদের, এই সেটটাই হচ্ছে আমাদের কার্নেল সেট। ঠিক আছে, আচ্ছা। আর তারপর হচ্ছে আমাদের ইয়েটা কি, ইমেজটা কি, হোমোমরফিক ইমেজ। তো ইমেজ হচ্ছে এক্স গুলো এম থেকে নিব, যেগুলো আউটপুটের সেট আর কি, মানে এফ অফ এক্সটা। ঠিক আছে, তো কার্নেল অফ এফ আর ইমেজ এটাও জানা জরুরি, কারণ এটা দিয়ে প্রুফ করা হয়েছে, অনেক ফাইনালও আসছে। আচ্ছা, তো কার্নেল অফ এফ আর ইমেজ অফ এফ এটাও হচ্ছে আমাদের কি, আর সাবমডিউল অফ, মানে কার্নেল অফ এফটা হচ্ছে আর সাবমডিউল অফ এম, আর কার্নেল অফ, সরি, ইমেজ অফ এফটা হচ্ছে আর সাবমডিউল অফ এন। কারণ আউটপুটের সেটে ইমেজ, আর ইনপুটের সেটে হচ্ছে কি, ইনপুটের সেটে বিলং করে হচ্ছে আমাদের কার্নেল অফ এফ। সো এটা আমাদের সাবমডিউল আলাদা আলাদা হবে। ঠিক আছে, ক্লিয়ার? তো এটা জিজ্ঞেস করে যে কার্নেল অফ এফটা কি সাবমডিউল কিনা, অথবা কার সাবমডিউল, তো এটা বলতে হবে আর কি। আর ইমেজ অফ এফটা। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এটা আউটপুটের সাবমডিউল, এন এর সাবমডিউল। ঠিক আছে, আর কার্নেল অফ এফটা হচ্ছে এম এর সাবমডিউল, মানে আর সাবমডিউল অফ এম। আচ্ছা, তারপর মাঝখানে আমরা স্কিপ করি, এগুলো আসলে প্রয়োজন নেই। আইসোমরফিজমের ডেফিনেশনটা আছে। আইসোমরফিজম মানে এটা কি এখানে নাকি অন্য কথা বলতেছো? হ্যাঁ, আমি তো আছি 254-এ, এখানে আছে, এটা কথা বলতেছো? এই যে আইসোমরফিজম, আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ, এটা স্কিপ হয়ে গেছে। জি। আচ্ছা, এখানে হচ্ছে কি আমাদের এই আইসোমরফিক কখন হবে? ঠিক আছে, আইসোমরফিক হবে যদি এফটা হচ্ছে আমাদের হোমোমরফিজম, মানে হোমোমরফিজম বলতে উপরে যে প্রপার্টি গুলো, ওই যে প্লাসের, তারপর গুণের যে প্রপার্টি আছে ওটা, আর হচ্ছে ওয়ান ওয়ান এন্ড অন টু হয়। ঠিক আছে, তাহলে দুইটা সেটকে আমরা বলবো আইসোমরফিক। ঠিক আছে, এই যে f is both 1 1 and on 2, we say that m is isomorphic onto n। ঠিক আছে, m আর n টাকে আমরা তখন আইসোমরফিক বলবো যদি আমি এরকম একটা ম্যাপিং ডিফাইন করতে পারি দুইটা সেটের মধ্যে, m আর n এর মধ্যে, যাতে f টা 1 1 on 2, আবার হচ্ছে হোমোমরফিজম মেনে চলবে। f টা তো অবশ্যই হোমোমরফিজম হতে হবে,
এফটা হোমোমরফি একটা ইমেজ আমি ডিফাইন করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এরপর কি বলছে, এরপর কি গুরুত্বপূর্ণ কিছু আছে এখানে আর? আচ্ছা, এখানে আর প্রয়োজন নেই। তারপর এক্সাম্পল দিয়েছে কিছু আর হোমোমরফিজমের, ঠিক আছে? তা আর হোমোমরফিজমের এক্সাম্পল কি দিছে? এম বি এন আর মডিউল, দেন ম্যাপিং আই এক্স টু এক্স এম অন টু এম ইজ ক্লিয়ারলি এন্ড আর হোমোমরফিজম। আচ্ছা, আইডেন্টিটি ম্যাপিং বলছে আর কি, ঠিক আছে? আইডেন্টিটি যে হোমোমরফিজমটা, ওই যে আইডেন্টিটি তো এক্স এক্স এর মধ্যে যাবে, ঠিক আছে? তারপরটা কি বলছে? জিরো এন্ডোমরফিজম, ঠিক আছে? জিরোটা কি হয়, এক্স থেকে জিরোতে যাবে, এম থেকে এম এ, ঠিক আছে? এম থেকে এম এ হলে আসলে এটা এন্ডোমরফিজম হয়ে যায়। এই দুইটা ম্যাপের কথা বলছে আর কি। তো যদি বলা হয় জিরো এন্ডোমরফিজম অফ এম, তাহলে এটা ডিফাইন করে দিতে হবে, ঠিক আছে? আর যদি বলা হয় আইডেন্টিটি, তাহলে এটা এম থেকে এম এ। ক্লিয়ার? হ্যালো? আচ্ছা, তারপর কি লেট এম বি এ আর মডিউল ওভার কমিউটেটিভ রিং আর লেট এ ফিক্সড। আচ্ছা আচ্ছা, এগুলা আর কি পরে আরো দেখাইছে, মানে এন্ডোমরফিজম আরো কিছু এক্সাম্পল দেখাইছে। এম থেকে এম এ যাচ্ছে, তো এরকম একটা ফাংশন, ঠিক আছে? ওটাও আমাদের এন্ডোমরফিজম হয়, এম থেকে এম এ, ঠিক আছে? আর হোমোমরফিজম, আচ্ছা এটা হচ্ছে যে প্রজেকশন ম্যাপিং। তো প্রজেকশনটা কি? ওই যে স্পেসিফিক একটা প্রজেকশন যাবে, আই ফিক্সড। ধরলাম যে আমাদের এক্স ওয়ান, মানে এক্স ওয়ান এক্স টু এরকম অনেকগুলো কম্পোনেন্ট আছে, শুধু আমি এক্স ওয়ানটা ম্যাপ করবো। তো এটা হচ্ছে আমাদের আর মডিউল আর এন, আর এন থেকে কি হয়ে যাচ্ছে, আর এ যাচ্ছে না, একটাতে চলে যাচ্ছে ওয়ান ডাইমেনশনে। তো এটাকে বলা হয় প্রজেকশন অফ, মানে প্রজেকশন ম্যাপিং বলা হয় আর কি, ঠিক আছে? এটাও একটা আর হোমোমরফিজম অফ মডিউল আর টু দি পাওয়ার এন অন টু আর মডিউল আর, এই এফটা আর কি আমাদের হোমোমরফিজম, ঠিক আছে? মানে হোমোমরফিজম এক প্রকার ফাংশন ম্যাপিং এর কি। তো এরপর এগুলা দেখবেন আমাদের যদি উদাহরণ দিতে বলে যে একটা আর হোমোমরফিজমের উদাহরণ দাও, ঠিক আছে? তখন আমরা এই ম্যাপগুলো ডিফাইন করে দিতে পারি যে কোনো একটা, ঠিক আছে? ক্লিয়ার? যে কোনো একটা ডিফাইন করে দিতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে কি আমাদের এখানে কি ডিফাইন করছেন, কোশেন্ট যে ইয়াটা নাকি? হ্যাঁ, তো কোশেন্ট মডিউল ডিফাইন করার জন্য আমাদের কি করতে হবে? এই যে এরকম দুইটা বাইনারি অপারেশন, মানে দুইটা অপারেশন আমাদের স্যাটিসফাই করতে হবে। তো এগুলো ডিফাইন করে নাই এই দুইটা, মানে এগুলো প্রুফ করে নাই, ডিফাইন করছে খালি। এই যে এই দুইটা বাইনারি অপারেশন, ঠিক আছে? আমরা এ বার বলবো আর কি, এম বাই এন যেটা আছে, এই যে এম বাই এন সেটটা কি রকম, এটা হচ্ছে এ প্লাস, এই যে এ প্লাস এন, এটা আসবে এম থেকে, আর এনটা হবে এটা, এই ধরনের এলিমেন্ট গুলা, মানে সেটের এলিমেন্ট গুলা এই টাইপের হয়, এ প্লাস এন, ঠিক আছে? তাহলে আমাদের কি আসবে, এন থেকে আসবে একটা এলিমেন্ট আর এম থেকে আসবে একটা এলিমেন্ট, তাদের যোগফলটা হবে এটা। তো এটাকে আমি বললাম এ বার, এই যে বি বার, এগুলো আবার এটা স্যাটিসফাই করতে হবে। এ বার প্লাস বি বার, এটা হবে এ প্লাস বি হোল বার, আর আর এ বার, এটা হবে আর এ হোল বার, ঠিক আছে? তো এটার দ্বারা হচ্ছে আমি এই আর মডিউলের যে প্রপার্টি গুলো সবগুলো আমি স্যাটিসফাই করাতে পারবো, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের কোশেন্ট মডিউল হবে, ঠিক আছে? হুম। তো তাহলে the submodules of quotient module m by n are of the
পরে কিছু থিওরামের কথা বলছেন। তারপর হচ্ছে ফান্ডামেন্টাল থিওরাম। হুম, হ্যাঁ, এখানে কি আমাদের 3.3। তো 3.3টা কি? ফান্ডামেন্টাল থিওরাম অফ আর হোমোমরফিজম। ঠিক আছে? তো ফান্ডামেন্টাল থিওরাম অফ আর হোমোমরফিজমটা কি? এখানে বলছে এফ বি আর হোমোমরফিজম অফ এন আর মডিউল এম ইনটু এন আর মডিউল এন, দেন এটা কি হবে? এম বাই কার্নেল অফ এফ। ঠিক আছে? হ্যাঁ, এফ হচ্ছে হ্যাঁ, এম বাই কার্নেল অফ এফ টা হবে আমাদের ইমেজের সাথে, এটা হবে আইসোমরফিক। ঠিক আছে? আইসোমরফিজম এটা ফর্ম করবে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরাম অফ আর হোমোমরফিজম। মানে আমি একটা ম্যাপ ডিফাইন করব এফ। এফটা কার থেকে কার? এম থেকে এন এ যাবে। তো এখন আমি এখানে একটা কার্নেল পাবো, এফ এর একটা কার্নেল পাবো। তো এম থেকে এন এ যাবে, মানে আর আর মডিউল এম থেকে আর মডিউল এন। ঠিক আছে? যা তা এম টেন এম না, এগুলো হচ্ছে এটা ডিফাইন করা আর মডিউল অফ এম থেকে আর মডিউল এন। তো তাইলে আমি কি পাবো? আমি এফ এর কার্নেল পাবো। তো কার্নেল অফ এফ। ঠিক আছে? তো আমার যেই এমটা ইনপুটের যে সেটগুলা, ওটা ডিভাইড করে দিব কার্নেল অফ এফ দিয়ে। মানে ডিভাইড করবো না, মানে কোশেন্ট যে ইয়েটা পাবো আর কি, কোশেন্ট যেই মডিউলটা পাবো। তো ওটা হবে আমাদের কি? এফ অফ এম যেটা আছে ইমেজ, ইমেজের যেই ইয়েটা আছে মডিউল হবে। তো এরা হবে পরস্পর আইসোমরফিক। ঠিক আছে? এই জিনিসটা আর কি আমাদের এটা গ্রুপ থিওরিতে হচ্ছে ওই ফার্স্ট থিওরাম অফ আইসোমরফিজম।